ডাকছো কে? ডাকছি তো রূপ দেখার জন্যে। লাঠিটা হাতে নে। লইছি। হাবুর মায়ের লাঠিতে বাইরাবি। কে হাবুর মানে বাইরা মুখে? বাইরিবার কইছি আমি বাইরাবি, এত কথা কস কেন? এই যে তুমি কিন্তু আদর্শ বাপের লাইনি কাজ করতেছো, হ্যাঁ? পোলারে সন্ত্রাসী বানাইতেছো, পোলারে দিয়ে খারাপ কাম করাইতেছো। কি কইলি? এই যে তুমি কিন্তু একটা মহিলারে মারতে কইতেছো, বেগানা নারী, এরপরে তুমি ঝামেলা সামলাইতে পারবা? আরে জামেরা সামলাইতে পারুম দেখে তো তোরা কইছি। এই লাঠি দিয়ে হাবুর মায়ের মাইরা বান্ধা ভেঙে ভালাবি। আমারে বেজ্জত করছে, কত বড় সাহস! করবোই তো, কি দরকার ছিল ওই বাড়িতে আমার খোঁজার জন্য যাওয়ার? আমি কই নাই যে ওই বাড়িতে আমি থাকি না। তারপরে মির্জাফরের কথা অন্য ওই বাড়িতে গেছ। মির্জাফর? কে মির্জাফর? এই হারামজাদা, কারে মির্জাফর কস? তোমার মেয়ে যে বলা, আমি মিটিং এর মধ্যে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি, ও হলো মির্জাফর। ওরে লিটু তোরছে ভালো। ভালো তো বই মাল দেয় তো তোমারে? হ্যাঁ দেয় তো, তোমার মেয়ে যে বলে তো দেয়। এর লিগে 7 খুন মাপ, এই হলো বাপের পরিচয়। যে দিতে পারে এই বালা। আমি যদি না গিয়ে বিয়ে করতাম আমার মাফ করতে পারতা। এই চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। এই টিয়ার সামনের থেকে যা, যা হারামজাদা। যাইতেছি, গালি দিও না। তুমি কি মনে করছো তোমার ট্রিক্স বাজি আমি বুঝি না, পলিটিক্স বুঝি না? হ্যাঁ সব বুঝি। শোনো, ওই পচা পচা যে স্বভাব আছে তোমার, খাসলত, ওগুলি বদলাও। হাবুর মার লগে দেখা করা বাদ দাও, কই দিলাম। যদি ভালো চাও। কি কইলি? এলে দেখবো যে হাবুর মার জাটার বাড়িতে কোন দিন খাইবা দেখো, বুঝছো? হারামজাদা তোর বাপের লোকে পেট দবি, হ্যাঁ? কিছুদিন না তোর আমি মনে রাখিস। সভ্যতানি কোথাকার, বাপের মুখে মুখে কথা পেয়ে দপ। হ্যাঁ এই ছবি হাসো করে কত আব্বা কি সত্যি সত্যি আমার চাকরির জন্য ডাকছে, নাকি আমার ফান্দে ফালানোর জন্য কোনো ফোন দিয়ে আসছে? আসলে আব্বাই তোমার ঢাকায় পাঠাইতে চাইতেছে। আশেপাশে মানুষ তো আরে বুদ্ধি দিছে যে তুমি যদি এই গ্রামে থাকো তাহলে কিছুই করতে পারবা না, হয়তো ঢাকায় গেলে কিছু একটা খইব তোমার। এখন তার মাথায় এই বুদ্ধি খেলতেছে যে তুমি ঢাকায় যাও। আরে আমার আব্বা কি বোকার বোকা, সারাটা জীবন খালি অন্যের কথাই শুনে গেল। ঠিক আছে, আব্বা যেহেতু আমার ঢাকায় পাঠাতে চাইতেছে, তার আশাও কিছুটা পূরণ করি। কি কইলা তুমি? হ্যাঁ, আরে কি আব্বা কি কিছু বোঝো না? তোমার এইখানে রেখা আমি ঢাকায় যে একজন টিকতে পারবো, তোমার ছাড়া আমি থাকতে পারি? ঢাকা না গেলে থাকবা কই তুমি? মিজানগো বাড়িতে থাকলে তো আব্বাই জানে যে। আরে থাকার জায়গার আমার কোনো অভাব হইব না, থাকার জায়গা আমি ব্যবস্থা করে ভালো মনে। তুমি খালি তোমার মুখটা বন্ধ রাখবা আর রবীন্দ্রসঙ্গীত গাইবা। এসো এসো আমার ঘরে, আমার ঘরে এসো। ফুল সিনেমা ওই যে কমলার বনবাসের মতো আর কি, বোঝো নাই? ফুল কমলার বনবাস মানে কি? হে তাইলে তোমারে আমি এই ঘটনাটা খুলে কই, শোনো। কমলার বনবাস সিনেমায় কমলার জামাইয়ের বাপের একটা ওই মানত পূর্ণ করার জন্য 12 বছরের জন্য সে ঘর ছাড়ে। কিন্তু ঘর ছাড়লে কী হইব? সে তো পুরুষ মানুষ। ওই যে কয় না যে পুরুষের খাসলত জীবনেও যায় না, হ্যাঁ? শোনো নাই? তারপর সে বিবাহিত, কেমনে একা থাকবে? মায়ের খাইবা করলাম, খারাপ কথা কইলে। আরে না, আমার কি কোনো তাল জ্ঞান নাই? সেন্সরের যে কথা কাটা পড়বো সেটা আমি বলুম কেন, বলার আমার দরকার আছে? আকেল মানলি ইশারায় কাফি। শোনো,
ওই সিনেমায় কমলা ধরা খাইছিল, কারণ তখন তো ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো সিস্টেম ছিল না। এখন তো ফ্যামিলি প্ল্যানিংয়ের সিস্টেম আছে, অথব তোমার ধরা খাওয়ার কোনো টেনশন নাই। একদম ফালতু। হাবিয়া তো তোকে যাবি তুই, আরেকটা দিন। আরেকটা দিবি মানে? স্বামীর পায়ের নিচে ব্যস্ত, সেই পায়ে তুই লাথি দিতেছ তোর। আজুল আইসস? জি আব্বা। আব্বা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন মায়ের ডাকে দামোদর সাতরায় পার হয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উদাহরণ দিতেছিস? দিতেছি, কারণ এই ঘটনাটা আমার কাছে সত্য মনে হয় নাই। আবার যে ফজলুল হক 1 কিলো নারকেল ফাটা ফেলেছিল ডাব, এটাও আমার কাছে বিশ্বাস হয় না। এই কথাটা অবশ্য আমি কোথাও যে পড়ছি, কারো কাছে শুনছি তা না, এটা আমি নিজের বুঝতেই কইতেছি। তুমি আবার প্রমাণ দিতে কেউ না, আমি কিন্তু প্রমাণ দিতে পারব না। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেব। আবার চেয়ার বসছেন, একটু ঠান্ডা করে দুটো কথা বলেন। 2 দিনের মধ্যে রেডি হবি, ঢাকা যাবি। ঢাকায় যে আমি থাকুম কই? জয়নালের ম্যাচে উঠবি। ম্যাচে? না না আব্বা, আমি ম্যাচে থাকতে পারব না। আমি বাড়ি ভাড়া করে তারপর থাকবো। বাসা পাবি কই? ঢাকায় ব্যাচেলারদের বাসা ভাড়া পাওয়া যায় না। কি আশ্চর্য! আমি তো ব্যাচেলর না আব্বা, আমি একজন ম্যারিড পারসন। বাড়িওয়ালারা আমাদের ঠেকানোর কোনো মানে জায়গায় তো নাই। আমি আমার বউ নিয়ে সোজা যে হাজির হবো, আমার ভাড়া দিতে বাধ্য হইব। কি করলি? বউ নিয়ে যাবি? তো কি, আমি আমার বউ এইখানে রেখা একা একা ঢাকা চলে যাবো? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাইস। তাও তুই এই বাড়ি ঘর গ্রাম ছেড়ে যা। যাও যাও যাও, তাড়াতাড়ি কাপড় চোপড় রেডি করো, দুইজনে মিলে ঢাকা যাবো। সারা ঢাকা শহর খালি ঘুরে ঘুরে বেড়াবো। ঘুরে বেড়াবে? আমি আব্বার এদিকে একলা রেখে কোথাও যাবো না। সরো। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, এ আমি কি শুনলাম? সে নাকি আমার সাথে যাইবো না, তাহলে আমি ঢাকা শহরে একা একা কেমনে থাকবো? এই সবজির ক্ষেতটা আমাগো হাবো, এদিক দিয়া জঙ্গল টঙ্গল পরিষ্কার করে দিলে ভালো রাস্তা বাইর হবো। আর রাস্তার পাশে জমিটা তো, কাছে রিক্সার স্ট্যান্ডও আছে, এইখান দিয়ে অনেক লোকজন যাওয়া আসা করে। এইখানে যদি চার দোকান দেয় তাহলে খুব ভালো চলবো। আমি তো অন্য কিছু চিন্তা করছি। কি বুদ্ধি? বুদ্ধিটা হইলে 4 দোকান না, ভ্যান কিনিয়া ভ্যানে করে কাপড় বিক্রি করবো। তাহলে তো মেলা পুঁজি লাগবো, ভ্যান কেনা লাগবো, কাপড় কেনা লাগবো। মেলা পুঁজি লাগবে না, ভ্যান কিনলেই যথেষ্ট। ভ্যান কিনে ওই তো পুরান কাপড় বিক্রি করবো। পুরান কাপড় গরিব গুলোরে দেয় না মানুষে, পুরান কাপড়। ওই পুরান কাপড় আইন না সুন্দর ধুইয়ে পরিষ্কার করে ওগুলোই বেচছিলাম। কে ভ্যান চালাই শহরে যাবো, শহরে যাই বাড়ি বাড়ি কমু যে আমরা যদি পুরান কাপড় থাই দেন গরিব গুলোরে, ওগুলারে আইন না গরিবের আর দিব না, ওগুলার ধুইয়ে নিজের পরিষ্কার করে ওগুলো নিজেরাই বিক্রি করে গেলাম। চাইলে এই কাপড় দিয়া দিব তোরে? দেবে না, গরিবের কথা কইতে এমনি দিয়ে দেবে। এই সমস্ত সিটারি ব্যবসার কোনো দরকার আছে? তুমি না চাইলে আমি এটা করবো না। আমার মাথায় একটা আইডিয়া এসে এই কারণে তোমার লাগ শেয়ার করলাম। শেয়ার করছস, ভালো করছস। এখন চিন্তা কর, চায়ের দোকান কি ছাপড়া ঘর তুলবি নাকি দোসালা তুলবি? চায়ের দোকান দোসালার দরকার নাই, ছাপড়া দিলেই তো যথেষ্ট। আচ্ছা, ছাপড়া ঘর যদি তুলোস তাহলে কয় টিনের তুললে ভালো হয়? এটা তো হিসাব করে বাইর করতে হইব। আর বেড়া কিসের দিবি, বাঁশের দিবি না টিনের? যাই হোক, এটা কয় টিনের করি, বেড়া টিনের দিই বা কি কয় বাঁশের দিই, এটা পরে হিসাব করবো। মানে এখন যেটা ঘটনা ঘটছে, কুটু চাচারে কি করবা ইয়ে করো, এ কিন্তু মার সাথে খুব খারাপ ব্যবহার করছে। মাই কিন্তু রাইতে কুটু চাচারে দাওয়াইছে পর্যন্ত। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোর মাও কালকে খুব খারাপ ব্যবহার করছে ওনার লগে। তারে ঘরের মধ্যে আটকে রাখছিল। আমি যদি ঘর থেকে বাইর করে না দিতাম খুবই খারাপ অবস্থা হইতো। কুটু কাকা ফোন করে তার পোলাপানরে ডাকতো, এরপরে তার পোলাপানরা বাড়ির মধ্যে আইসা একটা হামতাম লাগাইয়া দিত। এরপরে চান্সে গ্রাম প্রধান ডাকতো সালিশ। কি হইতো একবার চিন্তা করতো? বুঝি, সবই বুঝি, বুঝি না যে এমন কিছু না। তুমি পিটু বলল গিয়া বিষয়টা চাপাই যাইতে আসো, কিছু করতে চাইতে আসো না। বেশি বুঝিস না। কিছু করতে চাবো না কেন?
কইরা আমরা কোনো সুবিধা করতে পারুম না, সেই কথা কইতাছি। তুই তো গ্রাম প্রধানের চরিত্র সম্পর্কে কিচ্ছু জানোস না। গ্রামের একটা মাইয়াও তার বাড়িতে কাম করতে চায় না। সে সালিশে টাকা খায়, আমরা কোনোদিনও সালিশে জিততে পারতাম না। কুটু চাচা টাকা দিয়া সালিশে জিতা যাইতো। এইসব চিন্তা করে কুটু চাচারে কালকে আমি ছাইরা দিছি। এটারে আমি অন্যভাবে ধর্ম। কত বড় সাহস! কুটু চাচাই কয় মায়ের প্যাকেট করিয়ে বরিশাল পাঠাই দেবে। এটা কোন ধরনের হুমকি একবার চিন্তা করিয়ে দেখছো? এইসব চিন্তা ভাবনা মাথার থেকে বাদ দে, দোকান নিয়ে চিন্তা কর। কুটু চাচা কিন্তু সাধারণ কোনো মানুষ না। এ যাই হোক, হ্যাঁ আমি একটা বাড়ি দিলেও দিব। আচ্ছা চল। সুতা খুঁজতেছো তাই তো? সুতা বের করছো। যতই সুতা বের করো না কেন, কোনো লাভ নাই। আমার ঘরে ঢোকা নিষেধ করছি না? আমি উকিলের লোকের কথা কয়ে আইছি, খুব তাড়াতাড়ি তালাক মনে পেয়ে যাবা। কুসুম রে আমার তালাক দেওয়ানোর লেগে কেডা কইছে তাইলে? ভাইজান তো কইলেও যে হাই কয় নাই, তাহলে কি ভাবি উস্কাইতেছে? হইতে পারে। আরে মাইমুনারে তো ফোনটা দেওয়া নাই, এটা তো জরুরি। আপনি আবার ফোন দিছেন কে? চেতিস না, দরকার আছে এখন। তোর লইগে আমি একটা পাত্র দেখছি, এক্সিকিউটিভ অফিসার, লাখখানেক টাকা বেতন। এক মুখে দুই কথা কন না। আর এটা কন লাগবো কি লিগা? হ্যাঁ, একটা নৈতিক দায়িত্ব তো থাকে মানুষের, থাকে না? এর আগে তাইলে ওই কথা কইছিলেন কে? পিটুরে আগলায় রাখিস, আব্বাই জানি ওরে মারতে না পারে। আরে ওইটা তো কইছি আব্বার হাত থেকে পিটুরে বাঁচানোর লিগা। আমার আব্বাই তো গোয়ার মানুষ একটা, দেখা গেল বাইরে পিটুর মাথা বাড়ায় বেলাইছে, এর লিগে কইছি। আচ্ছা বাদ দে, এখন পাত্র পছন্দ হয়েছে না এটা? না হন আমার কথা হন, এইরকম একটা ভালো পাত্র তোর লগে কেউ আনবো না। আমি জানি পিটুর লগে তোর সম্পর্কের ব্যাপারটা তো জানি, হ্যাঁ আমারই তো ভাই। তারপরেও তোর আমি কইতেছি, এরকম হয় প্রেম ভালোবাসা হয়, প্রেম হয় একজনের লগে, বিয়ে হয় আর একজনের লগে, খামাক হয় না, কারণেই হয়। থামেন, আপনার পাত্ররে আমি বিয়া করব না। আচ্ছা ঠিক আছে। মাইমুনা তো এখন অন্য কাউকে বিয়ে করতে চাইতেছে না, তাহলে কেমনে কি করুম? লিটু কি তোরে ফোন দিছিল? আমার কানের সামনে লিটু লিটু করবা না। ওরা আমার দুই চোখে বিষ। কোনো রকম ভাবে সহ্য হয় না ওর নাম আমার। আমার জীবনে লিটু নামের কেউ নাই। ওই হারামজাদার নাম আমিও মুখে আনতে চাই না। তোমার ভাইরে কেউ উকিল ঠিক করতে, আমি কোনো উকিল পাইতেছি না। তা না হয় কইলাম, কিন্তু তুই ঠিক আছিস তো? লিটুর কাছ থেকে তালাক নেওয়ার পর যদি তুই আমার ভাইরে বিয়া না করস, আমার ভাই কিন্তু খুব কষ্ট পাইব। তোর বিয়ে করানোর লেগে ভাই আমার বাড়ির মধ্যে নতুন ঘর দিতেছে। বিশ্বাস না হইলে বাদ দাও, কোনো দরকার নাই, আমারটা আমি ব্যবস্থা করে নেব। এত রাগ করস কেন? তোর ভাই আমার ভাইয়ের লগে তোর বিয়ে দিব না। তুই যদি শক্ত না থাকস, আগে আমার তালাকের ব্যবস্থাটা করো, একটা উকিল আনো। আমি যদি লিটুরে তালাক না দিতে পারি, তাহলে তোমার ভাইরে বিয়া করুম কেমনে? আচ্ছা ঠিক আছে, আমি ভাইজানের লগে কথা কম। আমার ভাইজান আবার এই সমস্ত ব্যাপার সম্পর্কে না জানে। সেই তকটা আমার কাছে, তুই চিন্তা করিস না, সেই বিষয়ে কোনোদিনও জানবো না। উকিল পাইলে আমি সঙ্গে সঙ্গে তালাকনামা পাঠাবো, এক সেকেন্ড অপেক্ষা করুন না। লিটু যদি সই না দেয়, যদি না মানে তাহলে কি করতে হবে সেটা উকিল কইয়া দিব। তোমার এত টেনশন করার লাগবো না। তারপরে যদি বেশি তেড়িবেড়ি করে একেবারে নারী নির্যাতনের মামলা দিয়ে দেবে। চাকরি তো যাইবই যাইবো, বাকি জীবনটাও শেষ হইব। তোমার ভাইরে ফোন দাও। ভাইজান এই সময় ব্যস্ত থাকে, পরে দিমুনে। হ্যাঁ ঠিক আছে।
নতুন থেকে আমার নিয়ে ষড়যন্ত্র শুরু করছে। মাইমুনের কথা একজন কয়ে দিছে, আমার মার লগে গিয়া কেসাল করতেছে, মাইমুনের বিয়ে করে তো আমার কঠিন হয়ে গেল। মাইমুনের যদি আমি বিয়ে করতে না পারি আমি আগুন লাগাই দিম। কই গেছিলি তুই? খানা কই গেছিলি তুই? গঙ্গারামের বাড়িতে গেছিলাম। গঙ্গারামের বাড়িতে গেছিলি? থাপড়ে তোর দাঁত ভেঙে গেলাম কিন্তু। তুই গেছিলি আইবুদ্দিন গো বাড়িতে, হ্যাঁ? সুখে থাকতে তোর ভূতে গেলা রে, হ্যাঁ? আবার যদি তুই আইবুদ্দিন গো বাড়িতে যাস তোর ঠ্যাং ঠং ভাঙ গেলাম। তোর নিজের সংসার ভাঙতে চাস, কলার টিপেন্ট মেরে ভাবলাম কিন্তু। এত সোজা না। তুমি কিসের জন্য আমার সাথে তো চিল্লাইতেছো মনে করছো আমি বুঝি না? না, এসব গরম আমার সাথে দেখা কোনো লাভ নাই। তোমার সব গরমে আমি ডরাই না। আমি তোমার ডা খাইও না, তোমার ডা পড়িও না। আমার বিয়া হইছে, আমার জামাইয়ের ডা খাই, জামাইয়ের ডা পড়ি। খবরদার, ভবিষ্যতে কোনোদিন কিন্তু আমার শাসন করতে আসবা না, তাহলে কিন্তু সম্মান দিয়ে কথা কমু না তোমারে আমি। বাপ রে বাপ, বিয়া করে একদম মহারানী ভিক্টোরিয়া হয়ে গেছে। হ্যাঁ হইছি। তুমি কি হইছো? কিছুই তো হইতে পারো নাই। প্রেম একটা করছো, তাও থার্ড ক্লাস ফ্যামিলিতে, যার বাপ দুইটা বিয়া করে। আই সাবধানে কথা কবি, আমি মাইমুনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এইসব কথা আমারে শোনা লাভ নাই, মাইন্সের যা শোনাও। আমি চোখ বুঝে থাকি না। বেশি যদি তুই ঝামেলা করস রে শক্কু, তোর নদীতে ডুবাই মারবো, ওই যে কষিটি ব্যাগে মেলা হানি মারবো। হইছে, এত সোজা না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমার। আমার চ্যালেঞ্জ দিলি হারা তোরে আইবুদ্দি গো বাড়ি যাওয়া কেমনে বন্ধ করতে আমি করতেছি। আমার চিনস না, আমি হন পাল্লা করতে হয়ে গেছি গা। কইব কেন হেনে? আমার পোলা হয়তো তোমার পোলা গেলে তোমার কাছে যাইব। দৌড়ে এইদিকে এসে এই কারণে আমি ভাবলাম সুতা খুঁজতেছো তাই তো? সুতা বের করছো, যতই সুতা বের করো না কেন কোনো লাভ নাই। আমার ঘরে ঢোকা নিষেধ করছি না? আমি উকিলের ঢোকে কথা কয়ে আইছি, খুব তাড়াতাড়ি তালাক পেয়ে যাবা। কেমনে পিরাম কুসুম রে? শুকু ক। মাঝে ভাই কই আছো? আমি হবাই অফিস থেকে বাইরে। কি করবি ক? বাড়িতে আসবা না? কবে আসবা? দরকার ছাড়া বাড়িতে গিয়ে কি করবো না? আব্বাই তো আর আমার বউরে বাইকটা তুলবো না। বউ লেগে গেলে তো অপদস্থ হব। তুমি যদি চাও আমি কিন্তু আব্বারে রাজি করাতে পারি ভাইজান। দরকার নাই, আগে ভাইজানের বিয়ে হোক। আচ্ছা মামার কি অবস্থা? মামা সাইজ। কারোর সাবধানে রাখিস, মামার কিন্তু ঠিক নাই, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাইতে পারে। এইবার যদি কিছু ঘটায় ভাইজান তাইলে আর মামা মুমা মানমু না, সোজা মাইর দিমু। কি কইছাস তুই? তো কি, যেমন বুনার তেমনি বাঘাতে তুল, যার যেটা ওষুধ। পিটুর কি অবস্থা রে? আব্বা কি ওরে বাড়িতে ঢুকতে দিচ্ছে? দেয় নাই হনো। ঢুকতে জানি না দেয়, ওই কিন্তু আমার লোক অনেক খেলা শুরু করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ও যে ফ্যামিলিতে ঢুকছে ওই ফ্যামিলির মাইয়া আনলে আমার মিয়া বংশের কোনো ইজ্জত থাকবো না। তুমি কোনো চিন্তা করো না তোমার ভাই, ওই মাইমুনা জীবনও এবারের বউ হয়ে আসতে পারবো না। আর কেউ না ঠেকাইলেও আমি এই বিয়ে ঠিকই ঠেকামো। আব্বার সামনে তো মাইমুনার কথা স্বীকার করে নাই। না করলো, কিন্তু ঘটনা সত্যি, আমি কিন্তু খোঁজ নিছি। আমিও জানি। আচ্ছা আর কিছু কবি না করে রাখুন। তুমি বাড়িতে এসো ভাইজান, মেলা দিন আসো না, তুমি আসলে ভাল লাগে। আচ্ছা ঠিক আছে, আসুন না। তোকে বাড়িতে এমন বাইরে বাইরে কয়দিন থাকুন। বন্ধুও বানাইছেন একটা টাউটের টাউট, যে হেরে বুদ্ধি দেয় টুনিরে যায় বিয়া করতে। আমি যদি মাইমুনারে বিয়া করতে চাইতাম তাহলে তোর লগে সম্পর্ক হইতো না, সম্পর্ক করতেই পারতি না, কারণ আমার যোগ্যতার ধারে কাছে তুই না। বিয়াটা আমার ইচ্ছাতেই হয়েছে, আমি না চাইলে কি বিয়াটা দিতে পারতা? টুনিমুনি আমার সামনে কবি না, তুই মামুনারে ম্যানেজ কর। শুকুর বুড়ে বিয়া না করতে পাইরা তোমার জীবনটাই চলতেছে। কি অদ্ভুত কথা বলছিস, শুক্তারার জন্য আমি কেন জীবন নষ্ট করতে যাব? একটু ফর্সা মেয়ে দেখাও না, খালি কালা দেখাও কেন? আরে আব্বার মন জায়গা চলা মানে তো সে যা বলবো তার কথা মতো চলতো। হ্যাঁ তাহলে চলবা।